তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি অত্র এলাকার কৃতি সন্তান হাফিজ আদনান সাহেবকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشتكري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع عصاله صلوا عليه وآله. ঐতিহ্যবাহী পেনাগল দক্ষিণ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ৬ষ্ঠতম তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে বসানত সম্মানিত মুসলিম জনতা, প্রাণপ্রিয় শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জালালু ওয়া শানুহু আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের উচিত জীবনের সর্ব অবস্থায় সুখে দুঃখে
দুঃখ দুর্দশায়, বিপদে আপদে, জীবনে যৌবনে, সকল অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আমাদের নেয়ামতকে বাড়িয়ে দিবেন। আর যদি আমরা আল্লাহর নেয়ামত পাওয়ার পরেও কুফরি করি, অস্বীকার করি, তাহলে আল্লাহ পাক আমাদের নেয়ামত কেড়ে নেবেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার শুকরিয়া, আমার নেয়ামত পাওয়ার পরে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদের নেয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, কুফরি করো, আমি আল্লাহ তোমাদের নেয়ামত কেড়ে নেব। আর শুধু কেড়েই নেব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করব। এজন্য আমাদেরকে জীবনের সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আমাদের উপর রাজি এবং খুশি হন। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমরা আল্লাহর দেওয়া নিয়ামত গুণে শেষ করতে পারবো না। শুকরিয়া আদায় করা তো অনেক দূরে। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি, লা তুহসুহা, আমার দেয়া নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। আমরা যদি বিপদে পড়ি তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইবো। কিভাবে সাহায্য চাইতে হবে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। বান্দা, যখন তোমরা কোনো মুসিবতের মধ্যে পড়বে, কোনো বিপদে পড়বে, ইস্তাইনু, আমার নিকট সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, প্রথমে ধৈর্য ধারণ করবে এবং নামাজের মাধ্যমে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীরা যখনই কোনো মুসিবতের মধ্যে পড়তেন, প্রথমে সরাসরি নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এজন্য যখনই আমরা বিপদে পড়ব, প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাইব, নাকি ফেসবুকে শেয়ার দেব? না, আমাদের বর্তমানে জেনারেশন এর অবস্থা এরকম হয়েছে, বিপদে পড়লে প্রথমে ফেসবুকে শেয়ার দেয়, সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেয়। প্রথমে শেয়ার দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া শেষ করতে পারবো না। আল্লাহ কি এক্সাম্পল, কি উদাহরণ দিচ্ছেন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আবার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা, তোমরা আমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي। কি সুন্দর উদাহরণ আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলছেন সমস্ত সাগরের জল, সাগরের মহাসাগরের জল যদি পানি হয়ে যায়, পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি, সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায়, এবং সেই জল নামক কালি দিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তোমরা লিখতে শুরু করো, ওয়াল্লাহি, আমার আল্লাহর কসম, সেই জল নামক সাগরের কালি শেষ হয়ে যাবে। আমার কথা নয়, কোরআনের কথা। সেই জল নামক কালি শেষ হয়ে যাবে, সমস্ত পৃথিবীর গাছপালা শেষ হয়ে যাবে, আমার আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা শেষ হওয়া যাবে না, প্রশংসা শেষ হবে না। কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। আরে আমরা কতটুকু সাগর দেখেছি, আমরা কি প্রশান্ত মহাসাগর দেখেছি? ক্যান ইউ ইমাজিন, কল্পনা করতে পারেন আটলান্টিক মহাসাগর আমরা দেখেছি। প্রশান্ত মহাসাগরের সব থেকে গভীরতম স্তর, সব থেকে গভীরতম জায়গা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যার ডেপথ, যার গভীরতা হচ্ছে 35,800 ফিট। কত? 35,800 ফিট। কল্পনা করতে পারবেন না এত গভীরতম জায়গা। পৃথিবীর সব থেকে বড় পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 29,000 ফিট।
সেই মাউন্ট এভারেস্টকে যদি মারিয়ানা ট্রেঞ্চে নিয়ে রাখা হয়, তাহলে মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে সেই মাউন্ট এভারেস্ট ডুবে যাবে। এরপরও 5 থেকে 6 হাজার ফিট পানি থেকে যাবে। শুধু প্রশান্ত মহাসাগর নয়, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এরকম শত শত সাগরের মধ্যে দিয়ে আমাদের পৃথিবী ঢাকা। আল্লাহ কি উদাহরণ দিচ্ছেন, এই সমস্ত সাগরের পানি আপনি কল্পনা করতে পারবেন না। ওই পানি যদি কালি হয়ে যায়, ওই কালি দিয়েও আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা একটি দোয়া পড়তেন। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তুমি আমাকে তোমার শুকরগুজার বান্দার সাথে শামিল করো। ওয়া জাআলনি সাবুরা, আমাকে ধৈর্যশীল বানাও। আল্লাহ তুমি আমাকে আমার চক্ষুতে আমাকে ছোট বানাও, বিশ্ববাসীর চক্ষুতে আমাকে বড় বানিয়ে দাও। এজন্য সর্ব অবস্থায় আমরা দোয়া করব, আল্লাহ তোমার জন্য শুকরগুজারি আমরা বান্দা হতে পারি। প্রিয় উপস্থিতি, আমি আমার খুতবার সূরাতুল ইয়াসিনের 4টি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে এই 4টি আয়াতে কালিমার আলোকে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতুল ইয়াসিন হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। নাজিলের তারতম্য অনুযায়ী এই সূরা হচ্ছে কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাতুল ইয়াসিন মাক্কি সূরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পর্ব দুটি। কয়টি? দুটি। একটি হচ্ছে মাক্কি, আরেকটি হচ্ছে মাদানী। মাক্কি পর্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 53 বছর ছিল। কত বছর? 53 বছর। এই পর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বছর ছিল 13 বছর এবং মাদানী পর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর ছিলেন। মাক্কি সূরা সমূহের বিষয়বস্তু হচ্ছে, মাক্কি সূরার মধ্যে জান্নাত, জাহান্নাম, আখিরাত, আকীদা, তাওহীদ, রিসালাত ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। আর মাদানী সূরায় শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম, অর্থবিধি, দণ্ডবিধি, মুআমালাত, মুহাসাবাত ইত্যাদি নিয়ে মাদানী সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। সূরাতুল ইয়াসিন হচ্ছে মাক্কি সূরা। এই সূরার বিভিন্ন নাম রয়েছে এবং অনেক ফজিলত রয়েছে। এই সূরার একটি নাম হচ্ছে সূরাতুল আযীমা। কি নাম? আযীমা, শ্রেষ্ঠ সূরা। এই আযীম শব্দের একটি সিগনিফিকেন্স, অনেক বেশি গুরুত্ব রয়েছে। আল্লাহ যেন কোনো জায়গায় আযীম শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে আযীম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ আকাশ জমিন রক্ষণাবেক্ষণ, আকাশ জমিনের রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ কখনো ক্লান্ত হন নাই। আল্লাহ তার নিজের পরিচয় দিতে গিয়ে আযীম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তার রাসূলের আখলাক চরিত্র বর্ণনা করতে, আমার রাসূলের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। হে নবী, আমি আপনাকে এমন কোন চরিত্র দেই নাই, আমি সর্বশ্রেষ্ঠ চরিত্র, খুলুকুন আযীম, সর্বোত্তম চরিত্র দিয়েছি। এজন্য আমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন আমাদের রাসূল। আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য একমাত্র আইডল, একমাত্র মডেল, একমাত্র আইকন, একমাত্র উত্তম আদর্শ আমাদের রাসূল। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূল। কোনো খেলোয়াড় নয়, কোনো ক্রিকেটার নয়, কোনো ফুটবলার নয়, কোনো নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা নয়। আমাদের জন্য আমাদের একমাত্র আদর্শ, একমাত্র শ্রেষ্ঠ মানব, একমাত্র শ্রেষ্ঠ চরিত্রর অধিকারী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ আযীম শব্দ ব্যবহার করলেন কুরআনুল কারীমের বর্ণনা করতে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি আপনাকে সাবআম মিনাল মাসানি, আমি আপনাকে সূরাতুল ফাতিহা দান করেছি এবং সাথে আরেকটি বিষয় দিয়েছি, ওয়াল কুরআনাল আযীম, মহান কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব। আবার আল্লাহ
এই আজিম শব্দ ব্যবহার করেছেন। পৃথিবীর ধ্বংস যখন হয়ে যাবে, পৃথিবী যখন ধ্বংসর পর্যায়ে চলে যাবে, তখন পৃথিবী কাঁপাকাঁপি শুরু করবে, কাঁপুনি ছুটবে, ভূমিকম্প হবে, আর্থকুয়েক হবে। সেই মহান ভূমিকম্প, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ যখন পৃথিবীকে প্রবল বেগে প্রখাম্বিত করবেন, আল কারিয়াতু মাল কারিয়া, সেই পৃথিবীর কাঁপাকাঁপি, সেই ঝাঁকুনি, সেই আর্থকুয়েককে আল্লাহ আজিম বলছেন, ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। এজন্য এই সূরার অনেক বেশি ফজিলত রয়েছে। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দাফিয়া। সূরাতুদ দাফিয়া, দাফিয়া শব্দের অর্থ হচ্ছে বিপদ দূর করে দেয়। এই সূরা কি করে দেয়? বিপদ দূর করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, 622 খ্রিস্টাব্দ হিজরত করলেন। ওই সময় দারুন নদওয়ার মধ্যে কাফির মুশরিকেরা বৈঠক করে, আবু জেহেল, উতবা, শাইবার মতো কিছু কাফির মুশরিক বৈঠক করে তারা সিদ্ধান্ত নেয় কিছু যুবক মিলে আমার রাসূলকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার রাসূলকে জানিয়ে দিলেন। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবেন। এমন পর্যায়ে, এমন পরিস্থিতিতে কাফির মুশরিকরা আমার রাসূলের ঘরকে ঘেরাও করে রেখেছে। রাসূল ওনার বিছানায় আলীকে শুইয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে ঘর থেকে বের হলেন। বের হয়ে সূরাতুল ইয়াসিনের প্রথম 9টি আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালু নিয়ে, তুলা নিয়ে কাফিরদের দিকে ছুঁড়ে মারলেন। কাফির মুশরিকদের চোখ অন্ধ করে দিয়েছেন কে? কাফির মুশরিকদের সামনে দিয়ে বের হলেন আমার রাসূল, কিন্তু কাফির মুশরিকরা দেখতে পেল না, তারা টেরও পেল না। এজন্য সূরাতুল ইয়াসিনের প্রথম 9টি আয়াত বিপদে পড়লে এই সূরার বরকতে, এই আয়াতের বরকতে বিপদ থেকে উদ্ধার করে দেন কে? এজন্য প্রথম 9টি আয়াত মুখস্থ করতে রাজি আছেন তো? আমাদের প্রথম 9টি আয়াত মুখস্থ করতে হবে। এর সাথে এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল কাদিয়া। কি নাম? কাদিয়া, অর্থাৎ হাজত পূরণ করে দে। কি পূরণ করে দে? হাজত পূরণ করে দে। কোনো নেক উদ্দেশ্য নিয়ে, কোনো নেক হাজত নিয়ে এই সূরা কেউ যদি পাঠ করে, এই সূরার ফজিলতে, এই সূরার বরকতে আল্লাহ পাক তার নেক উদ্দেশ্যকে পূরণ করে দেন। এই সূরার কিছু ফজিলত হচ্ছে, কেউ যদি একবার সূরাতুল ইয়াসিন পাঠ করে, আল্লাহ গোটা পবিত্র কুরআন 10 কদমের সওয়াব দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি একবার সূরাতুল ইয়াসিন পাঠ করে, আল্লাহ পবিত্র কুরআন 10 বার পাঠ করার সওয়াব দিয়ে দেন। সূরাতুল ইয়াসিন আল্লাহ শুরু করছেন, ইয়াসিন, দুটি কাটা অক্ষর, দুটি বিচ্ছিন্ন অক্ষর। এই হরফগুলিকে বলা হয় হরফুল মুকাত্তাআত। হরফুল মুকাত্তাআত। কুরআনের অধিকাংশ জায়গায় 29টি সূরার শুরুতে, প্রায় 29টি সূরার শুরুতে এরকম হরফুল মুকাত্তাআত রয়েছে, বিচ্ছিন্ন অক্ষর রয়েছে। 29টি সূরার শুরুতে মোট 14টি হরফুল মুকাত্তাআত, মোট 14টি হরফ রয়েছে। আল্লাহ এই হরফুল মুকাত্তাআত, এই বিচ্ছিন্ন অক্ষরের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। বিভিন্ন মুফাসসিরগণ অর্থ তোলার চেষ্টা করেছেন। কেউ বলেছেন এর অর্থ হবে ইয়া ইনসান, হে মানুষ। কেউ বলেছেন এর অর্থ ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আবার কেউ বলেছেন এটা হচ্ছে ইয়াসিন হচ্ছে আল্লাহর নাম। আবার কেউ বলেছেন ইয়াসিন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম। আবার কেউ বলেছেন ইয়াসিন হচ্ছে সূরার একটি নাম। কিন্তু সকল মুফাসসির বলতে বাধ্য হয়েছেন এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি ফিহি। এর অর্থ আল্লাহ ছাড়াই কেউ জানেন না, এর অর্থ আল্লাহই ভালো জানেন। কোরআন কারীমে 29টি সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন অক্ষর রয়েছে। কোথাও আল্লাহ একটি অক্ষর দিয়ে সূরা শুরু করলেন, কাফ, সাদ, একটি অক্ষর দিয়ে সূরা শুরু। আবার কোথাও আল্লাহ দুটি অক্ষর দিয়ে সূরা শুরু করলেন, ইয়াসিন। আবার আমার আল্লাহ কোথাও 3টি অক্ষর দিয়ে সূরা শুরু করেছেন, আলিফ লাম মিম। আবার আল্লাহ কোথাও 4টি অক্ষর দিয়ে সূরা শুরু করেছেন, আলিফ লাম মিম রা। আবার কোথাও 5টি অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গিয়েছে, সূরাতুল মারইয়াম। প্রথমে আল্লাহ বলছেন কাফ হা ইয়া আইন সাদ। এর অর্থ আল্লাহই ভালো জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
ওনার উপর ওহী নাজিল হয়, কোরআন নাজিল হয়, সেই সময় আরবি ভাষার উপরে উৎকৃষ্ট সাধিত হয়েছিল। আরবি ভাষার উপরে অনেক বেশি পণ্ডিত ছিলেন। তারা আরবিতে বিভিন্ন নোবেলস, বিভিন্ন কবিতা, সাহিত্য, উপন্যাস, প্রবন্ধ, রচনা লিখতেন। আরবি ভাষার উপরে অনেক বেশি পণ্ডিত ছিলেন। আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার প্রতি যে কোরআন নাযিল করেছি, তোমরা যদি এর উপর কোনো ডাউট ফিল করো, কোনো সন্দেহ করো, তাহলে আল্লাহ বলছেন, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, তোমরা এই কোরআনের মতো আরেকটি কোরআন, এই কোরআনের সূরার মতো আরেকটি সূরা তোমরা আনয়ন করো। ওয়াল্লাহি, আল্লাহ পরের আয়াতে বলছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। আল্লাহ এখানে তাকিদ দিয়ে বলছেন, অতীতেও কেউ পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, ভবিষ্যতেও কেউ পারবে না। আল্লাহ, এটা হচ্ছে কোরআনের মুআজিজা, এটা হচ্ছে দিস ইজ দ্য বাউটু অফ কোরআন, দিস ইজ দ্য ডাইভার্সিটি অফ কোরআন। এটা হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের অলংকার। এই বিচ্ছিন্ন অক্ষরের অর্থ কেউ জানেন না, এই বিচ্ছিন্ন অক্ষরের অর্থ কেউ বলতে পারে না। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। কুরআনুল কারীমে সূরা দুই ভাবে বিভক্ত এবং কুরআনুল কারীমের আয়াত দুই ভাবে বিভক্ত। কয়ভাবে? দুই ভাবে। কুরআনুল কারীমের আয়াত দুই রকম, একটি হচ্ছে মুহকাম আর একটি হচ্ছে মুতাশাবিহাত। একটি হচ্ছে স্পষ্ট, অর্থাৎ যার অর্থ আমরা জানি, আরেকটি হচ্ছে মুতাশাবিহাত, যার অর্থ আমরা জানি না। স্পষ্ট মুহকাম হচ্ছে যেমন ওয়াল কুরআনিল হাকিম ওয়াত তিনি ওয়াজ যাইতুন, এবং মুতাশাবিহাত এর অর্থ আমরা জানি না। মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত হচ্ছে এই বিচ্ছিন্ন অক্ষরগুলো, যেমন ইয়াসিন, এর অর্থ আমরা জানি না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময়, প্রজ্ঞাময় সেই কোরআনের কসম। এখানে যে ওয়াও, ওয়াল কুরআনিল হাকিম, এখানে যে আল্লাহ যে ওয়াও ব্যবহার করেছেন, ইউজ করেছেন, এই ওয়াও হচ্ছে ওয়াও কসমিয়া। কি ওয়াও? ওয়াও কসমিয়া, কসম খাওয়ার ওয়াও। আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় এরকম ওয়াওয়ের মাধ্যমে কসম খেয়েছেন। যেমন আল্লাহ বলছেন, ওয়াত্তুর, তুর পর্বতের কসম, ওয়াল আসর, যুগের কসম, ওয়াল ফজর, ফজরের কসম। এরকম ওয়াওয়ের মাধ্যমে আল্লাহ কসম খেয়েছেন। এখানে আমার আল্লাহ কসম খেলেন, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময়, প্রজ্ঞাময় সেই কোরআনের কসম। আল্লাহ এখানে কোরআনকে বলছেন বিজ্ঞানময় কোরআন। কি কোরআন? বিজ্ঞানময় কোরআন। বর্তমানে অনেক নাস্তিক, মুরতাদ, সেকুলার যারা, অনেক কাফির মুশরিকরা বলে, এই কোরআন তো, কোরআনের মধ্যে টেকনোলজি নাই, কোরআনের মধ্যে বিজ্ঞান নেই, কোরআনের মধ্যে সায়েন্স নেই। আসলে তারা তাদের চক্ষু দিয়ে দেখে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মোট ৬,৬৬৬টি আয়াত, মতান্তরে ৬,২৩৬টি আয়াত রয়েছে। এর মধ্যে ১,০০০-এরও অধিক আয়াত বিজ্ঞান নিয়ে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা আজকে কোরআন থেকে দেখব কোরআন কি বিজ্ঞানময় কোরআন, কোরআনে আল্লাহ কি বিজ্ঞান লুকিয়ে রেখেছেন। গুরুত্বপূর্ণ আলোচনা আসছে, সকলে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ কিভাবে কোরআনে বিজ্ঞান লুকিয়ে রেখেছেন। এই কোরআনে আল্লাহ জুলজির কথা বলেছেন, প্রাণী বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞানের বিজ্ঞানের কথা বলেছেন, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, বায়োলজি, জীববিজ্ঞান, জিওগ্রাফি, ভূতত্ত্ব বিজ্ঞান নিয়ে কথা বলেছেন। বিজ্ঞানের প্রায় সকল শাখার কথা রেখেছেন। আল্লাহ এই কোরআনের কারীমে বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন। তাই এটি কোনো বিজ্ঞানের বই নয়। কোরআনের বিজ্ঞান আছে বলে বিজ্ঞানের বই নয়। এটি কোনো কবিতার বই নয়। কোরআন হচ্ছে হেদায়েতের বই। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বিজ্ঞানের বই নয়, কিন্তু তাতে আল্লাহ বিজ্ঞান রেখেছেন। কোরআন হচ্ছে কিসের বই? হেদায়েতের বই। কোরআন লোকদেরকে পথ প্রদর্শন করে। কোরআন কারীমে আল্লাহ বিভিন্ন প্রাণীর নামে সূরা রেখেছেন। নামল, সূরাতুন নামল, পিঁপড়ার নামে সূরা। সূরাতুন নাহল, মৌমাছির নামে সূরা। সূরাতুল আনকাবুত, মাকড়সার নামে সূরা। সূরাতুল বাকারা,
গাফির নামের সূরা, সূরাতুল ফিল হাতির নামের সূরা, এরকম আল্লাহ বিভিন্ন প্রাণীর নামের সূরা নাযিল করেছেন। সূরাতুন নাহলে আল্লাহ বলছেন وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا سبحان الله। এই মৌমাছি নিয়ে গবেষণা করেছিলেন জন ফ্রিচ নামে একজন বিজ্ঞানী। 1973 সালে উনি মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল পেয়েছেন। উনি যে তথ্য দিয়েছেন, মধু ছাকে বিভিন্ন রকম মৌমাছি থাকে। আমরা যে মধু খাই, এই মধুর ছাকে বিভিন্ন রকম মৌমাছি থাকে। একটি হচ্ছে কুইন বি, রানী মৌমাছি, আরেকটি হচ্ছে ওয়ার্কার বি, শ্রমিক মৌমাছি, আরেকটি হচ্ছে মেল বি, পুরুষ মৌমাছি। মধু ছাকে বিভিন্ন ক্যাটাগরির মধুমাছি থাকে। এর মধ্যে রানী মৌমাছির কাজ হচ্ছে বংশ বিস্তারে সাহায্য করা। যেন অবাক হবেন, রানী মৌমাছি দিনে 1500 থেকে 2000 ডিম পারে। বলেন সুবহানাল্লাহ। দিনে 1500 থেকে 2000 ডিম পারে। এবং মেল বি, পুরুষ মৌমাছির কাজ হচ্ছে গিয়ে বংশ বিস্তারে সাহায্য করা। এবং ওয়ার্কার বি, শ্রমিক মৌমাছি যারা, এরা কি করে? এরা বাসা তৈরি করে, এরা মধু সংরক্ষণ করে। দেখেন আল্লাহ এখানে যে শব্দ চয়ন করলেন ইত্তাখিজি, ইত্তাখিজি, ওই বিজ্ঞানী 1973 সালে আবিষ্কার করেছেন। এটি আবিষ্কার করে নোবেল পেয়েছেন। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন ইত্তাখিজি। আল্লাহ এখানে যে শব্দ চয়ন করেছেন এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, মুআন্নাসের সিগা। অর্থাৎ আল্লাহ আদেশ করলেন ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ মধুমাখিকে, ওয়াহি শব্দের অর্থ হচ্ছে গোপনে কিছু জানিয়ে দেওয়া। আল্লাহ মধুমাখিকে গোপনে জানিয়ে দিলেন, তাদের হৃদয়ে ফুঁকে দিলেন, তাদের অন্তরে জানিয়ে দিলেন তোমরা বাসা বাঁধো মিনাল জিবালি বুয়ুতা, তোমরা তোমাদের পাহাড়ের মধ্যে তোমরা বাসা তৈরি করো, গাছের মগডালে বাসা তৈরি করো। আল্লাহ এখানে জানিয়ে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ এখানে যে শব্দ চয়ন করলেন তা হচ্ছে মুআন্নাসের সিগা, স্ত্রীবাচক সিগা। অর্থাৎ আল্লাহ আদেশ করেছেন কোনো পুরুষ মৌমাছিকে নয়, আল্লাহ এখানে আদেশ করেছেন স্ত্রী মৌমাছিকে। অর্থাৎ আজ থেকে 1400 বছর আগে কুরআন প্রমাণ করে মধুমাখি, মৌচাকে যারা কাজ করে এরা কি? স্ত্রী মৌমাছি। আর বর্তমানে কিছু বছর পূর্বে বিজ্ঞান তা আবিষ্কার করেছে। শুধু তাই নয়, আল্লাহ এরপর বললেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। অর্থাৎ মৌমাছিরা যখন মধু সংরক্ষণ করে তারা এক একটি ফুলের মধ্যে ঘুরে বেড়ায় এবং আবার তাদের বাসার মধ্যে ফিরে আসে। এই যে তাদের যে সহজ সরল রাস্তা, আল্লাহ এখানে বলছেন ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, তোমাদের রবের সঠিক সহজ সরল পথ যেটি দেখিয়ে দিয়েছেন তা মেনে চলো। একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মৌমাছিরা যখন একটি মৌমাছি কোনো নতুন কোনো বাগানের মধ্যে যায়, কোনো ফুলের মধ্যে যায়, গিয়ে ফুল মধু সংরক্ষণ করে, তখন সে ফিরে এসে ওই তত্ত্বটা বিজ্ঞানী আবিষ্কার করেছে। ওই তত্ত্বটা কিভাবে দেয়? আমাদের মতো মৌমাছি কথা বলতে পারে না, সে ডান্স করে। মৌমাছি নেচে নেচে ডান্স করে, নৃত্য করে অন্য মৌমাছিকে জানিয়ে দে ওই পথে গেলে, ওইভাবে গেলে তোমরা আরেকটি নতুন ফুল বাগান পাবে, আরেকটি ফুল পাবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ কোরআনে জানিয়ে করেছেন আর বিজ্ঞান তা আবিষ্কার করেছেন ইতিপূর্বে, কি সম্প্রতি আবিষ্কার করেছেন, কিন্তু আল্লাহ 1400 বছর পূর্বে কোরআনে তা নাযিল করে দিয়েছেন। আবার আমরা মধু পান করি, আমরা মধু খাই, কিন্তু একটাবার আমরা চিন্তা করি নাই আল্লাহ কিভাবে এই মধু তৈরি করেন, মৌমাছি কিভাবে এই মধু তৈরি করে। আমরা একটি দিন চিন্তা করি নাই, আসলে আমরা জেনে নেই কিভাবে মধু তৈরি হয়। মৌমাছি, স্ত্রী মৌমাছি, পুরুষ মৌমাছি কোনো কাজ করে না, শুধু বংশ বিস্তারে সাহায্য করে। স্ত্রী মৌমাছি বিভিন্ন ফুলের মধ্যে গিয়ে নেকটার, পরাগ সংরক্ষণ করে। কি সংগ্রহ করে? পরাগ। ফুল থেকে পরাগ সংরক্ষণ করে সরাসরি তা মৌচাকে ঢেলে দেয় না, মৌচাকে সরাসরি ঢেলে দেয় না। মৌমাছির স্টোমাক, পাকস্থলী দুটি। কয়টি? আমাদের পাকস্থলী একটি, আমাদের যে খাদ্য হজম হয় যে পাকস্থলী তা হচ্ছে একটি, কিন্তু আল্লাহ মৌমাছির পেটের মধ্যে দুটি পাকস্থলী রেখেছেন। কয়টি? দুটি। একটি হচ্ছে হানি
স্টমাক, অর্থাৎ যেখানে তারা মধু সংরক্ষণ করে রাখে, ওই প্রোডাক্টটা নেকটারটা গ্রহণ করে তার পাকস্থলীর মধ্যে রাখে। একটি পাকস্থলীতে মধু রাখে আর আরেকটি পাকস্থলী তার খাবারের জন্য ব্যবহার করে। এরপর এখনো মধু তৈরি হয় নাই, এতে এনজাইম যুক্ত হতে হয়। কি যুক্ত হয়? এনজাইম। এরপর মৌমাছিরা তা আদান প্রদান করে, অর্থাৎ একজন নেকটার আরেকজনকে দেয়, আরেকজন আরেকজনকে দেয়, এরকম আদান প্রদান করে যাতে আরো বেশি এনজাইম যুক্ত হতে পারে। এরপরও মধু তৈরি হয় নাই, এরপর মৌমাছিরা তা স্প্রে করে দেয়, এনে মধুচাকে তা ঢেলে দেয়। এখনো মধু তৈরি হয় নাই, মৌমাছিরা সকল মৌমাছি একত্রিত হয়ে তাদের পাখা দিয়ে বাতাস করে ওই মধুটাকে বাতাস করে, যাতে এতে বিভিন্ন প্রকার এতে প্রাণী যে পানি রয়েছে, পানি কি হয়ে যায়? কমে যায়, ঘনত্ব বেড়ে যায়। এরপর আমাদের মধু তৈরি হয়। সুবহানাল্লাহ! কিভাবে আল্লাহ মধু তৈরি করলেন? আবার আল্লাহ বলছেন, يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। সুবহানাল্লাহ! আল্লাহ এখানে বলছেন, আমি মৌমাছির পেট থেকে যে শরাব বের করি, যে তরল পদার্থ বের করি, যে মধু বের করি, তা মানুষের জন্য শিফা। কি রয়েছে? কুরআনে আল্লাহ শিফা দুটি জায়গায় বলেছেন। কয়টি জায়গায়? দুটি স্থানে বলেছেন। একটি হচ্ছে মধুতে বলেছেন শিফা, আরেকটি হচ্ছে কুরআনে বলেছেন শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ মানুষের জন্য শিফা বলেছেন দুটি জায়গায়, একটি হচ্ছে মধু, আরেকটি হচ্ছে কুরআন। কিন্তু আজ আফসোসের বিষয়, আমাদের ঘরের মধ্যে কোরআন থেকে যায়, কোরআন তাকতে কোরআনের মধ্যে ধুলো জমে যায়, কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস যায়, আমরা কেউ কোরআন বের করে পড়তে পারি না, আমরা পড়ি না। আমাদের অবস্থা অনেক বেহাল হয়েছে। এজন্য আমাদেরকে প্রতিদিন কোরআন পড়তে হবে। কোরআনের মধ্যে শিফা রয়েছে। আবার আল্লাহ বলছেন মধুর মধ্যে শিফা। আসলে আমরা দেখি মধুর মধ্যে কি শিফা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের তালিকায় মধু ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু বেশি পছন্দ করতেন, সুগন্ধযুক্ত মধু তিনি খেতেন। তিনি খেজুর পছন্দ করতেন, দুধ পছন্দ করতেন, শাড়ি পছন্দ করতেন, মধু পছন্দ করতেন। এজন্য আমাদেরকে মধু খেতে হবে। এর মধুর মধ্যে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রয়েছে। এই মধু মৌমাছি শুধু একটি গাছ থেকে, একটি ফল থেকে মধু সংরক্ষণ করে না, বিভিন্ন ঔষধি গাছ থেকে কি করে? মধু সংরক্ষণ করে। এতে কি হয়? এই মধুর মধ্যে বিভিন্ন রোগের ঔষধ রয়েছে। আমাদের যাদের ঘুম হয় না, মধু খেলে ঘুম ভালো হয়। আমাদের যাদের হৃৎপিণ্ডের সমস্যা, হাড়ের সমস্যা, আপনি যদি মধু খান আপনার হাড় ভালো থাকবে। আমাদের যাদের ত্বকের সমস্যা, চুল পড়ে, মধু যদি খান আপনার ভালো থাকবে। আপনি এরকম অনেক উপকারিতা রয়েছে মধুর মধ্যে। আল্লাহ এজন্য বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য শিফা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যদি মধু খাই, আমাদের যদি হাতে কোথাও কেটে যায়, আমরা এখানে যদি মধু লাগিয়ে নিই, তাহলে কিছুদিনের মধ্যে তা ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রথম বিশ্বযুদ্ধে 1914 সাল, প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন রাশিয়ান, সোভিয়েত ইউনিয়নের সোলজার অর্থাৎ রাশিয়ান সৈন্যদের হাত কেটে যেত, ওই সময় কিন্তু জীবাণুনাশক আবিষ্কার হয়নি। জীবাণুনাশক ওই সময় আবিষ্কার হয়নি। তাদের হাত কেটে গেলে তারা মধু লাগিয়ে দিত এবং কিছুদিনের মধ্যে তা ঠিক হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য মধুর মধ্যে কি রয়েছে? শিফা রয়েছে। এজন্য আমাদেরকে বেশি করে মধু খেতে হবে। এরপরে আল্লাহ নামল সূরাতুন নাহলে আল্লাহ বলছেন, পিঁপড়ার নামে সূরা নাযিল করলেন। আল্লাহ বলছেন ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউসাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন
নবীদের মধ্যে একজন নবী দাউদ আলাইহিস সালামের পুত্র ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। উনি গোটা পৃথিবীকে শাসন করেছেন। ওনাকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছিলেন। উনি বাতাসকে কন্ট্রোল করতে পারতেন। ওনার কথা বাতাস শুনত, ওনার কথা পাখি শুনত, ওনার কথা উনি বিভিন্ন প্রাণীর ভাষা বুঝতেন, ওনার কথা জিনরাও শুনত। ওনাকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছিলেন। তখন উনি যখন ওনার সোলজার, ওনার সৈন্য নিয়ে বের হলেন, ওনার সৈন্যের মধ্যে পাখি ছিল, বাতাস ছিল, মানুষ ছিল, জিন ছিল। যখন তিনি বের হলেন, একটি উপত্যকায় একটি মাঠে পৌঁছালেন, তখন একটি পিঁপড়া বলে উঠল, হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। একটি পিঁপড়া বলে উঠল, হে আমার সদস্যগণ, হে পিঁপড়া সম্প্রদায়, তোমরা সকলেই তোমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ো, কারণ সুলাইমান আলাইহিস সালাম না দেখে না বুঝে তোমাদেরকে কি করবেন, পিষে মেরে ফেলবেন। এই আয়াতটা নাজিল হওয়ার পরে অনেকে ধারণা হতে পারে, আরে কোরআন কিরকম ভয়, কোরআনে কি বলছে, পিঁপড়া নাকি কথা বলে, পিঁপড়া কি কথা বলতে পারে? 1400 বছর আগে কোরআন বলছে পিঁপড়া কথা বলে, এটা কি সম্ভব? বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে পিঁপড়া মানুষের মতো কমিউনিকেশন করতে পারে, যোগাযোগ করতে পারে। পিঁপড়া বিভিন্ন রকম যোগাযোগ করতে পারে। সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর পূর্বে যখন কোনো টেলিস্কোপ ছিল না, যখন কোনো অনুবীক্ষণ যন্ত্র ছিল না, আল্লাহ কোরআন নাজিল করলেন। পিঁপড়া বলে উঠল, এ পিঁপড়া সম্প্রদায়, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ো, সুলাইমান মেরে ফেলবেন। মানুষের ধারণা হলো, আরে পিঁপড়া কিভাবে কথা বলে? বিজ্ঞান আবিষ্কার করেছে পিঁপড়া একরকম পিঁপড়া, তারা বিভিন্ন রাসায়নিক সিগন্যাল 10 থেকে 20 রকম সিগন্যাল প্রেরণ করে যোগাযোগ করতে পারে। আরেক কিছু ধরনের পিঁপড়া আছে যারা তাদের আপনারা যদি লক্ষ্য করবেন দেখবেন পিঁপড়ার এরকম অ্যান্টেনা রয়েছে, দুটি অ্যান্টেনা দ্বারা স্পর্শ করে তারা কথা বলতে পারে। আবার বিজ্ঞানী আবিষ্কার করেছেন পিঁপড়ারা নিজেদের হাত দিয়ে পেটের মধ্যে ঘর্ষণ করে ভাইব্রেশন করে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন, আজ থেকে 1400 বছর পূর্বে নাজিল করে দিয়েছেন কে? এই কোরআন কি মিথ্যা কোনো কিতাব? না। আবার পিঁপড়া মানুষের মতো, পিপিলিকা মানুষের মতো অনেক কাজ করে। এজন্য পিঁপড়া নামে আল্লাহ সূরা নাজিল করলেন। পিঁপড়া খাদ্য সংরক্ষণ করে, যখন বৃষ্টির পানিতে তাদের খাদ্য ভিজে যায়, তারা মানুষের মতো ওই খাদ্যকে রোদে শুকাতে দেয়। সুবহানাল্লাহ। মানুষের মতো ওই খাদ্যকে রোদে শুকাতে দেয়। তারা জানে এই খাদ্য যদি আর্দ্রতা বেশি থাকে, এই খাদ্য যদি ভিজা থাকে, তাহলে খাদ্যে পচে যাবে। এজন্য তারা মানুষের মতো রোদে শুকাতে দেয়। আবার আমরা প্রতিদিন দুধ দহন করে, আমাদের যারা গাভী আছে, আমরা প্রতিদিন দুধ দহন করে গাভী থেকে আমরা দুধ পাই। আশ্চর্যের বিষয়, আমরা একটা বার চিন্তা করি না গাভীর পেটের মধ্যে দুধ কিভাবে আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ গাভীর পেটের মধ্যে কিভাবে দুধ সৃষ্টি করেন আমরা একটা বার চিন্তা করি না। আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান ওয়া সাইগাল লিশারিবিন। সুবহানাল্লাহ। গাভীর পেটের মধ্যে কিভাবে দুধ সৃষ্টি হয়? আমাদের গাভী বা বিভিন্ন পশু, যখন গবাদি পশু, আল্লাহ বলছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, গবাদি পশুর জন্য, গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে, নলেজ রয়েছে। আমাদের উচিত বিজ্ঞান নিয়ে চিন্তা করা, সৃষ্টি নিয়ে চিন্তা করা। কিভাবে এলো, কিভাবে সম্ভব? আল্লাহ কিভাবে রাতের পর দিন আসে, কিভাবে দিনের পর রাত আসে, কিভাবে সূর্য ডুবে যায়, আবার কিভাবে চন্দ্র ওঠে, চন্দ্র ডুবে যায়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলছেন রাতের আবর্তন, বিবর্তন, পরিবর্তনের মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা রয়েছে। এজন্য আমাদেরকে চিন্তাশীল মুমিন হতে হবে, চিন্তা করতে হবে। আমরা যত বেশি চিন্তা করব, যত বেশি ভাববো, চিন্তাশীল হব, আমাদের ঈমান তত বেশি মজবুত হবে। আল্লাহ এখানে বলছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান। গবাদি পশুর জন্য তোমাদের জন্য শিক্ষা রয়েছে। দুধ কিভাবে সৃষ্টি হয় দেখেন। গবাদি পশু যখন খাবার গ্রহণ করে, খাবার গ্রহণ করার পরে ওই খাদ্যটা তার পেটের মধ্যে গিয়ে হজম হয়। এরপর ওই হজমকৃত খাদ্য থেকে বিভিন্ন পুষ্টি উপাদান, অ্যামিনো অ্যাসিড, শর্করা,
ইত্যাদি বিভিন্ন পুষ্টি উপাদান ভিটামিন রক্তে গিয়ে কি হয়, যুক্ত হয় এবং গাভীর খাদ্য যেখানে তৈরি হয় তা হচ্ছে মেমোরি গ্ল্যান্ড। ওই মেমোরি গ্ল্যান্ডে গাভীর খাদ্য তৈরি হয়। ওই রক্ত 1 লিটার দুধ তৈরির জন্য মেমোরি গ্ল্যান্ডে 300 থেকে 500 লিটার রক্ত প্রবাহিত হতে হয়। রক্ত সঞ্চয়, রক্ত ক্ষয় হয় না, রক্ত প্রবাহিত হয়, অর্থাৎ পুষ্টি নিয়ে মেমোরি গ্ল্যান্ডে রক্ত আসে এবং আবার বেরিয়ে যায়। এবং এই রক্ত থেকে কি করে মেমোরি গ্ল্যান্ড বিভিন্ন পুষ্টি উপাদান সংরক্ষণ করে এরপর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তার দুধ তৈরি হয়। এরপর আমরা দুধ দোহন করি, এভাবে দুধ খাই। আল্লাহ এখানে বলছেন নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানা। দুধ তৈরি করেন আল্লাহ গাভীর হজমকৃত খাদ্য এবং রক্ত থেকে। সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ নাজিল করেছেন, বিজ্ঞান সম্পত্তি আবিষ্কার করেছে যে গাভীর হজমকৃত খাদ্য এবং রক্ত থেকে দুধ তৈরি হয়। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য কোরআনের বিজ্ঞান রয়েছে, আরো কত বিজ্ঞান রয়েছে। অ্যাস্ট্রোনমির কথা কোরআন বলছে, জ্যোতির্বিজ্ঞান। আমাদের পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, আমাদের মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো, বিজ্ঞানীরা আবিষ্কার করে শুরু করলেন 1927 সাল থেকে 1965 সাল। কয়েক বছর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। দীর্ঘ আবিষ্কারের পরে তারা একটি মতে উপনীত হলেন যে সৃষ্টির পূর্বে আমাদের পৃথিবীটা এক জায়গায় গণ অবস্থায় ছিল। কিভাবে ছিল? গণ অবস্থায় ছিল। আল্লাহ মহা বিস্ফোরণ সৃষ্টি করলেন, যা যেতে তাদের তথ্য দিয়েছে তা হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব। কি তত্ত্ব? বিগ ব্যাং। মহা বিস্ফোরণের মাধ্যমে কি হচ্ছে? পৃথিবী সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা 1965 সালে আবিষ্কার করেছে তা যে বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে। অথচ আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরাতুল আম্বিয়া 33 নম্বর আয়াত, أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। سبحان الله। কাফির মুশরিকরা কি দেখে না? أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। সমস্ত পৃথিবী সবকিছু এক জায়গায় ছিল। বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে তা হলো পৃথিবী এক জায়গায় ছিল। মহা বিস্ফোরণের মাধ্যমে গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছে। আমাদের সৌরজগতে মোট 8টি গ্রহ রয়েছে, এরকম লক্ষ দিক নক্ষত্র রয়েছে, এরকম বড় বড় নক্ষত্রকে গিলে ফেলতে পারবে এরকম ব্ল্যাক হোল রয়েছে পৃথিবীর মাধ্যমে, এরকম গ্যালাক্সি রয়েছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আমাদের পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তা একটি মহা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আল্লাহ 1400 বছর পূর্বে জানিয়ে দিলেন গোটা বিশ্ব এক জায়গায় ছিল, একত্রিত ছিল। আমি একটি মহা বিস্ফোরণ করেছি, এর মাধ্যমে আমি পৃথিবী সৃষ্টি করেছি, আকাশ সৃষ্টি করেছি, গ্রহ সৃষ্টি করেছি, নক্ষত্র সৃষ্টি করেছি। কিন্তু কাফির মুশরিকরা তা দেখে না। বিজ্ঞানীরা আবিষ্কার করেন, কিন্তু 1400 বছর পূর্বে কোরআনে জানিয়ে দিয়েছেন আল্লাহ, কাফিরদের চোখে তা পড়ে না। শুধু তাই নয়, এই যে আমাদের গোটা পৃথিবী, আমাদের পৃথিবী, এর মধ্যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আমাদের পৃথিবী প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। কি হচ্ছে? 1952 সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল, বিজ্ঞানীর নাম হচ্ছে এডউইন হাবল, মার্কিন জ্যোতির্বিজ্ঞানী, উনি 1952 সালে আবিষ্কার করেছেন আমাদের পৃথিবী মহাবিশ্ব প্রতিনিয়ত এক্সপ্যান্ডিং হচ্ছে, প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। কি হচ্ছে? সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ প্রতিনিয়ত আমাদের পৃথিবী এবং মহাবিশ্বের আকার বেড়ে যাচ্ছে, বড় হচ্ছে, প্রসারিত হচ্ছে। এটি 1952 সালে বিজ্ঞানী আবিষ্কার করেছেন। বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং, অনেক বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং, ওনার ব্রিফ স্টোরি অফ টাইম একটি শ্রেষ্ঠ গ্রন্থ, ওই বিজ্ঞান বইয়ে তিনি লিখেছেন বিংশ শতাব্দীর সব থেকে বুদ্ধিভিত্তিক, সব থেকে বড় আবিষ্কার হচ্ছে, বিজ্ঞানীরা তা আবিষ্কার করতে পেরেছেন যে পৃথিবী প্রতিনিয়ত কি হচ্ছে? মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে বিংশ শতাব্দীর সব থেকে বুদ্ধিভিত্তিক আবিষ্কার তারা এটি মানেন, অথচ আল্লাহ আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন নাযিল করলেন,
বিআইদি ওয়া ইন্না লামুসিউন। সুবহানাল্লাহ। বিংশ শতাব্দীর সবথেকে বড় আবিষ্কার তারা মানে 1952 সালে তারা তৈরি করেছেন, তারা এই দাওয়ায় উপনীত হয়েছেন। আজ থেকে বছর পূর্বে আমার আল্লাহ জানিয়েছেন ইন্না লামুসিউন, সূরাতুল জারিয়াতের 47 নম্বর আয়াত। এই মহাবিশ্ব আমি আমার নিজ হাত দ্বারা বানিয়েছি। সামাই ও সামা বানাইনাহা বিআইদিন, আমি আমার নিজ হাত দ্বারা তৈরি করেছি। ওয়া ইন্না লামুসিউন, সুবহানাল্লাহ, আমি নিজেই তা প্রসারিত করছি। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এবং দিয়েছেন এটি সবথেকে বড় আবিষ্কার, অথচ আল্লাহ 1400 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন। একটু কল্পনা করেন, আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মক্কার মানুষের পক্ষে কি এটি ধারণা করা সম্ভব ছিল? তাদের কাছে কোনো টেলিস্কোপ ছিল, দূরবীক্ষণ যন্ত্র ছিল না। তাহলে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানতে পারলেন? এর মাধ্যমে প্রমাণিত হয় যে কুরআন কোনো মিথ্যা কিতাব নয়, কুরআন কোনো মানব রচিত গ্রন্থ নয়। আজ আশ্চর্যের বিষয় হচ্ছে নাস্তিক সেকুলার যারা নাস্তিকবাদী কাফির মুশরিকেরা আজ বলে আমাদের ইসলাম ভ্রান্ত ধর্ম, আমাদের কুরআন নাকি মানব রচিত গ্রন্থ। আল্লাহর কসম, আমি চ্যালেঞ্জ দিব, এই কুরআন কোনো মানব রচিত গ্রন্থ নয়। এই কোরআনে আল্লাহ শত বিজ্ঞান রেখেছেন। আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত। আল্লাহ তাদের চোখকে ডেকে দিয়েছেন, পর্দা দিয়েছেন, তাদের কর্ণশক্তিতে পর্দা দিয়েছেন। তারা সত্য দেখতে পায় না, তারা এই কোরআনকে দেখতে পায় না। এই কোরআনে আল্লাহ কত বিজ্ঞান রেখেছেন তা দেখে না, এজন্য তারা বলে এই কোরআন ভ্রান্ত ধর্ম। এবং অনেকে তো আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমাদের রাসূলকে গালি দেয়, স্পষ্ট ভাষায় বলতে চায় মুসলিম জনতা মানবে না। আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করলে, কোরআনকে নিয়ে কটূক্তি করলে, ইসলামকে নিয়ে কটূক্তি করলে আমরা মুসলিম তা সহ্য করব না। আমরা মুসলিমদের হৃদয়ের মধ্যে আমাদের রাসূলের জায়গা। আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করা হলে গোটা মুসলিম বিশ্ব তা মানবে না। আসুন, আমাদের সকলের উচিত কোরআনকে নিয়ে গবেষণা করা। আসলে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। মধ্যযুগে মুসলমানরা অনেক বেশি শক্তিশালী ছিল, অর্ধ পৃথিবী শাসন করতেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানরা অনেক শক্তিশালী ছিল, কিন্তু আমরা কোরআন থেকে হাদিস থেকে সরে গিয়েছি। এজন্য আমাদের অবস্থা বর্তমানে অনেক বিভীষিকাময় অবস্থা। চারদিকে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, চারদিকে মুসলমানরা মার খাচ্ছেন, ফিলিস্তিনের মুসলমানরা চারদিকে নির্যাতিত। এটি হয়েছে আমরা কোরআন থেকে সরে গিয়েছি। আমরা কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ পেয়েছি, রাসূলের মতো শ্রেষ্ঠ একজন মানব, শ্রেষ্ঠ একটি চরিত্র পেয়েছি, ইসলামের মতো শ্রেষ্ঠ ধর্ম পেয়েও আমরা আজ পৃথিবীর মধ্যে মার খাচ্ছি, আমরা আজ নির্যাতিত। আমাদেরকে কোরআন নিয়ে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। কোরআন আমরা পেয়েছি, মুসলমানদের আমরা পেয়েছি, এবং তা নিয়ে রিসার্চ করছে কাফির মুশরিকেরা, কিন্তু আমরা রিসার্চ করছি না। কোরআন পড়তে হবে প্রতিদিন কমপক্ষে একটি হলেও আরবি কোরআনের একটি আয়াত আমরা বাংলা অর্থ সহ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। প্রতিদিন কমপক্ষে একটি আয়াত, ছোট সূরা হলে একটি সূরা। আপনি যখন কোরআনকে বুঝে বুঝে পড়বেন, নামাজের মধ্যে যখন ইমাম সাহেব বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যখন কোরআন বুঝে পড়বেন, আপনি যখন কোরআন বুঝে বুঝে পড়বেন, কোরআনের অর্থ জানবেন, তখন দেখবেন নামাজের মধ্যে আপনার চোখের মধ্যে পানি চলে আসবে, নামাজের মধ্যে মন চলে আসবে। এজন্য প্রতিদিন একটি একটি করে সূরা আমাদেরকে শিখতে হবে অর্থ সহ। আমাদের অনেকের বর্তমানে তাজবিদ ভালো নেই, কোরআন অনেকে শুদ্ধ করতে পড়তে পারি না। আমাদের উচিত কোরআনকে শুদ্ধ করে পড়া। আসলে আমরা আমাদের আবার আলোচনার মধ্যে ফিরে যাই। এই কোরআনের মধ্যে আল্লাহ জ্যোতির্বিজ্ঞান রেখেছেন এবং আমাদের পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে তাও কোরআন বলছে। সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীর আকৃতি ইতিপূর্বে বিজ্ঞানীরা ধারণা করতেন, মানুষরা ধারণা করতো যে আমাদের পৃথিবীর সমতল, অর্থাৎ এই যে মাঠ যেরকম এরকম সমতল প্লেন পৃথিবী। কিন্তু 1500-1600 শতাব্দীতে একজন বিজ্ঞানী উনি গোটা পৃথিবী সফর করলেন নৌপথে, অর্থাৎ সমুদ্র পথে গোটা পৃথিবী সফর করে বিভিন্ন জায়গায় ঘুরে উনি এই ধারণা দিলেন যে আমাদের পৃথিবী কি
আমাদের পৃথিবী গোল আকৃতির, কিন্তু কোরআন কি বলছে? আমাদের পৃথিবী হুবহু গোল আকৃতির না। আল্লাহ কোরআনে বলছেন 1400 বছর পূর্বে, ওয়াল আরদু বা'দা যালিকা দাহাহা, সুবহানাল্লাহ, এই পৃথিবীকে আমি সৃষ্টি করেছি দাহাহা। এই দাহাহা শব্দের আরবি অর্থ হচ্ছে ডিম, সাধারণ কোনো ডিম নয়, উট পাখির ডিম। দাহাহা শব্দের একটি আরবি অর্থ হচ্ছে উট পাখির ডিম। এই পৃথিবীকে আল্লাহ উট পাখির ডিমের মতো সৃষ্টি করেছেন। আমাদের পৃথিবী পুরোপুরি গোল নয়, মেরুর দিক দিয়ে চেপ্টা। উট পাখির ডিম যদি আপনি পৃথিবীর সাথে কম্পেয়ার করেন, তুলনা করেন, দেখবেন হুবহু মিলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনে নাজিল করলেন, ওয়াল আরদু বা'দা যালিকা দাহাহা, আমি এই পৃথিবীর দাহাহা ডিম্বাকৃতি দিয়ে সৃষ্টি করেছি। 1569 সালের স্যার ফ্রান্সিস ড্রেক উনি আবিষ্কার করেছেন যে পৃথিবী গোলাকৃতির, অথচ 1600 শতাব্দীতে উনি আবিষ্কার করেছেন। আজ থেকে 1400 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের মধ্যে আল্লাহ অনেক কিছু রেখেছেন। আমাদের যে সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, প্রতিনিয়ত তা কি হচ্ছে? সূর্যকে কেন্দ্র করে কি হচ্ছে? ঘুরছে। সূর্যকে কেন্দ্র করে গ্রহ, নক্ষত্র সমস্ত কিছু ঘুরছে। বিজ্ঞানীরা ইতিপূর্বে বিশ্বাস করতেন যে শুধু আমাদের পৃথিবী বা গ্রহগুলো ঘুরে, সূর্য ঘুরে না। কুরআন বলছে, وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون, আমি খলাকাল লাইলা ওয়ান নাহার, রাত দিন সৃষ্টি করেছি, ওয়াশ-শামসা ওয়াল কমার, চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছি। প্রত্যেকে তাদের নিজ কক্ষপথে ঘুরছে। বিজ্ঞানীরা বলতেন যে শুধু পৃথিবী ঘুরে বা বিভিন্ন গ্রহ ঘুরে, সূর্য ঘুরে না। কিন্তু কুরআন বলছে সূর্য কি করে? তার নিজ কক্ষপথে ঘুরে। এই কিছু বছর পূর্বে বিজ্ঞানীরা তা একত্রিত হয়েছেন, বিজ্ঞানীরা তা মানতে বাধ্য হয়েছেন যে শুধু গ্রহ নক্ষত্র ঘুরে না, সূর্যও তার নিজ কক্ষপথে ঘুরে। অথচ আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন কোনো সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআনে আল্লাহ আরো অনেক বিজ্ঞান রেখেছেন। আসুন, এই যে আমাদের জিওলজি আমরা বলেছি, অ্যাস্ট্রোনমির কথা শুনেছি, আসুন আমরা এবার জানি বায়োলজির কথা। জীববিজ্ঞান, জীব কিভাবে সৃষ্টি হয় এটাও নিয়ে কোরআনে স্পষ্ট বলা হয়েছে জীব কিভাবে সৃষ্টি হয়। আর এই কোরআনের প্রথম আয়াতে, প্রথম যে নাজিলকৃত আয়াত, তাতেও আল্লাহ কি বলেছেন? জীববিজ্ঞানের কথা বলেছেন। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ। পড়ো সেই প্রভুর নামে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনের প্রথম নাজিলকৃত আয়াতে আল্লাহ জীববিজ্ঞানের কথা বলেছেন। আল্লাহ বলছেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন জমাট বাঁধা রক্ত, আমাদের মানুষের সৃষ্টি হয়, আমরা সৃষ্টি হয় জমাট বাঁধা রক্ত থেকে। শুধু তাই নয়, জীববিজ্ঞান, মানুষ কিভাবে সৃষ্টি হয় তা কোরআন ধাপে ধাপে সমস্ত কিছু বর্ণনা করেছে। আবার এই কোরআনে মানব সৃষ্টির রহস্য আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আল্লাহ বলছেন আমি প্রত্যেক জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছি। কি দ্বারা সৃষ্টি করেছি? পানি দ্বারা। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সূরাতুল জারিয়াত, সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন আমি প্রত্যেক জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছি, প্রত্যেক জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছি। ক্যান ইউ ইমাজিন? কল্পনা করেন, আজ থেকে 1400 বছর পূর্বে আরবের মতো উত্তপ্ত মরুভূমি, যেখানে সাধারণভাবে পানি পাওয়া দুষ্কর, পানি মিলে না, ওই জায়গার মানুষের পক্ষে কি ধারণা করা সম্ভব ছিল যে প্রত্যেক জীব পানি থেকে সৃষ্টি হয়েছে?
ওই জায়গার মানুষের মতো ধারণা করা সম্ভব ছিল না। আল্লাহ বলছেন আমি প্রত্যেক জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। বিজ্ঞানী তথ্য দিয়েছেন আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব, পৃথিবীতে এজন্যই প্রাণের অস্তিত্ব আছে, এজন্যই প্রাণের অস্তিত্ব আছে কারণ পৃথিবীতে কি রয়েছে? পানি রয়েছে। অন্যান্য জায়গায় অন্যান্য গ্রহ নক্ষত্রের মধ্যে পানি নেই, এজন্য সেখানে প্রাণীর অস্তিত্ব নেই। পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব এজন্য রয়েছে, পানি রয়েছে। আমাদের যে মানব সৃষ্টি হয়েছে যে কোষ থেকে, এক কোষ থেকে, সেই কোষে অ্যাভারেজ 70 থেকে 80%, 70 থেকে 80 ভাগ পানি রয়েছে। কত ভাগ? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আমাদের যে মানুষ সৃষ্টি হয়েছে, পৃথিবীতে প্রাণী সৃষ্টি হয়েছে যে কোষ থেকে, সেই কোষে 70 থেকে 80 ভাগ পানি রয়েছে। আর কোরআন তা বলছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আমি প্রত্যেক বস্তুকে পানি দ্বারা সৃষ্টি করেছি। শুধু তাই নয়, কোরআনে জিওগ্রাফি নিয়ে বলা হয়েছে, ফিজিক্স নিয়ে বলা হয়েছে। জিওগ্রাফি নিয়ে কোরআন কথা বলে। ভূতত্ত্ব বিজ্ঞান, এই যে আমাদের পৃথিবী, পাহাড়, পর্বত, এই সমস্ত ভূতত্ত্ব বিজ্ঞান নিয়েও কি বলছে? ভূতত্ত্ব বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলছে। সূর্যের আলো, আমাদের চন্দ্র সূর্যের আলো নিয়েও কোরআন কি বলছে? কথা বলছে। আমাদের ফিঙ্গারপ্রিন্ট বিজ্ঞানী আবিষ্কার করেছেন 1600 শতাব্দীতে এবং 1900 শতাব্দীতে বিজ্ঞানী আবিষ্কার করেছেন। আল্লাহ পাক পৃথিবীতে প্রায় 8.26 বিলিয়ন অর্থাৎ 800 কোটির অধিক মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, 800 কোটির অধিক মানুষ, 8.2 বিলিয়ন পিপুল পৃথিবীতে রয়েছে। 8.2 বিলিয়ন পিপুল। আল্লাহ সূরাতুল কিয়ামার মধ্যে বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। সুবহানাল্লাহ। সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা'a 'ইযামা। মানুষের কি ধারণা হয়, মানুষরা কি মনে করে যে আমি আল্লাহ তাদেরকে আবার সৃষ্টি করতে পারবো না? হাড্ডি মাংসে পরিণত হওয়ার পরেও আমি আল্লাহ তাদেরকে আবার উঠাতে পারবো না কিয়ামতের ময়দানে? আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন না, বরং কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করব না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ শুধু তোমাদেরকে উঠাবো না। আমার আল্লাহ বলছেন আমি তোমাদের এই যে হাতের আঙ্গুলের ছাপ রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ওয়াল্লাহি আমার আল্লাহর কসম, আমি আল্লাহ শুধু তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবো না, আমি আল্লাহ তোমাদের ফিঙ্গারপ্রিন্ট, হাতের আঙ্গুলের ছাপ আবার হুবহু বানিয়ে দিব। সুবহানাল্লাহ। বিজ্ঞানী আবিষ্কার করেছেন যে পৃথিবীতে যত মানুষ রয়েছে, আপনার হাতের আঙ্গুলের ছাপের সাথে অন্য মানুষের হাতের আঙ্গুলের ছাপ মিলে না। 8.2 বিলিয়ন, 800 কোটির অধিক মানুষ রয়েছেন। কোন লোকের হাতের আঙ্গুলের ছাপের মধ্যে অন্য লোকের হাতের আঙ্গুলের ছাপ মিলে না। আরে মিলবে, অন্য লোকের সাথে মিলবে তো দূরে, আপনার আঙ্গুলের হাতের, এই আঙ্গুলের হাতের ছাপের সাথে অন্য আঙ্গুলের হাতের ছাপ মিলবে না। আমার আল্লাহ মানুষকে কত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, অথচ আফসোসের বিষয় হচ্ছে আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেন কিন্তু তারা ঈমান আনতে পারে না। আল্লাহ কত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন। আবার এই কোরআনে আল্লাহ পাক চাঁদ এবং সূর্যের আলো নিয়ে কথা বলেছেন। চাঁদ এবং সূর্য, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও
أراد شكورا سبحان الله تبارك الذي جعل في السماء সুবহান সেই সত্তা যিনি আকাশ সৃষ্টি করেছেন, বুরুজা, এবং তিনি সূর্য সৃষ্টি করেছেন। আল্লাহ এখানে যে কথা বলছেন মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ সূর্যের আগে শব্দ বললেন, আল্লাহ বলছেন বুরুজ, সিরাজ, সিরাজ। আল্লাহ সূর্যকে বলছেন বুরুজ বলছেন। বুরুজ শব্দের অর্থ হচ্ছে মশাল। বুরুজ শব্দের অর্থ কি? মশাল, প্রজ্বলিত বাতি, প্রজ্বলিত বাতি। অর্থাৎ সূর্যের নিজস্ব আলো রয়েছে। কুরআন প্রমাণ করছে সূর্যের নিজস্ব কি রয়েছে? আলো রয়েছে। আবার আল্লাহ চন্দ্রের জন্য যে শব্দ চয়ন করলেন ওয়াল কমারা নূরা, চন্দ্রের জন্য আল্লাহ যে শব্দ চয়ন করলেন তা হচ্ছে কমার, নূর। কামার এবং নূর শব্দের অর্থ হচ্ছে প্রতিফলিত আলো। কি আলো? প্রতিফলিত আলো। কুরআন প্রমাণ করছে। আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, তিনি সেই সত্তা যিনি সূর্যকে প্রজ্বলিত আলো দিয়া মানে হচ্ছে মশাল রূপে সৃষ্টি করেছেন, ওয়াল কমারা নূরা, এবং চন্দ্রকে তিনি নূর দিয়ে সৃষ্টি করেছেন। অর্থাৎ কুরআন প্রমাণ করছে সূর্যের নিজস্ব আলো রয়েছে কিন্তু চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই। আমরা যে রাতের আকাশে চন্দ্রকে দেখি চকচক করে চাঁদ জ্বলছে, তা চন্দ্রের নিজস্ব কোনো আলো নয়। সূর্যের আলো চন্দ্রের মধ্যে এসে পড়ে এবং তা আমাদের চোখের মধ্যে ফিরে আসে, পৃথিবীর মধ্যে ফিরে আসে, প্রতিফলিত হয়। আমরা এজন্য পৃথিবী থেকে চন্দ্রকে আলোকিত দেখি, কিন্তু চন্দ্রের আলো তার নিজস্ব আলো নয়। আশ্চর্যের বিষয় হচ্ছে আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করলেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। সুবহানাল্লাহ। আবার এখানে কুরআন ভূতত্ত্ব বিজ্ঞান নিয়ে বলছে আমাদের যে পাহাড় পর্বতগুলো, আমরা যে বিশাল বিশাল পাহাড় পর্বতগুলো দেখি, আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি এই পৃথিবীকে বিছানা রূপে সৃষ্টি করেছি। আল্লাহ যখন পৃথিবীকে সৃষ্টি করলেন তখন পৃথিবী কাঁপাকাঁপি শুরু করলো। কি শুরু করলো? কাঁপাকাঁপি শুরু করলো। এজন্য আল্লাহ পৃথিবীকে পাহাড় দিয়ে পেরেক মারলেন, পাহাড় দিয়ে পেরেক মারলেন। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পেরেক মেরেছি। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আমরা যে বিশাল বিশাল পাহাড় দেখি, মাউন্ট এভারেস্ট এবং বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের মধ্যে একটি টাজিংডং পাহাড়, আমরা বিশাল বিশাল পর্বত দেখি, তা কিন্তু গোটা পর্বত নয়, এর অধিকাংশ স্তর নিচে রয়েছে। লোহা যেরকম আমরা কাঠের মধ্যে গাঁথি, এরকম পাহাড়কে আল্লাহ গেঁথে দিয়েছেন। এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ কুরআনে নাযিল করলেন ওয়াল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের বিজ্ঞান নিয়ে, কুরআন নিয়ে রিসার্চ করব, গবেষণা করব এবং আমরা প্রতিনিয়ত কুরআন আমাদেরকে